ফ্ল্যাশব্যাক। জীবনে যদি কোনো সময় বড় সড়ো ধরনের আর কি বাস খাইতে চান তাহলে অবশ্যই আপনি আমারই ফলো করবেন, কারণ আমি তো বাসের গোডাউন নিয়ে থাকি, যখন মন চায় তখনই আমার শরীরে বাসায় পড়ে অত্যাচার করার এক অন্যতম লেভেলে নেওয়া যায় আমি, যেটা কিনা আমি আসলে বুঝতেই পারি না। করোনার আগে ও মাই গুডনেস কি ভালো একটা কাজ করতেছে আমি, আর করার পরে কেন আমি এই জিনিসটা করতে গেছিলাম। আচ্ছা, এরকম জিনিসগুলো কার কার লোকে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি আর কি। তো আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গাতে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মতন বোকামি এরকম ক্যাটা করছেন এটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। মনে আছে ঈদের আগে আমার নেইলের এক্সটেনশন করাইছিলাম, গেছিলাম পারফেক্ট বিউটি লাইন স্যালনে। তো ওই জায়গায় যাই আমার খুব শখ হইতেছিল যে ভাই ওরা তো নেইল এক্সটেনশন করে, আমি তো কোনো সময় করি নি, তাহলে ট্রাই করে দিই। ওই ট্রাই করতে যাই এই জীবনের সব থেকে বড় ভুলটা আমি করে লাইছিলাম। কেন আমি নেইল এক্সটেনশন করতে গেছিলাম ভাইরে ভাই, এই একটা জিনিস কইরা আমার জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেছে। আমি হাত মনে হয় ননির পুতুলের মতন সাজায় রেখে দিছি, কোনো কাজ করা তো ইম্পসিবল। ওডিরে আর কি রিপেয়ার করা লেগে গেছিলাম ওই জায়গায় যে ভাই আমি এই এক্সটেনশন আর রাখতে পারতেছি না, প্লিজ আমার এই জিনিসগুলো আপনারা তুলে দেন। পরে কইলো কেন আপু সুন্দরই তো লাগতেছে। হ্যাঁ সব সুন্দর, যে দেখতে সুন্দর লাগে কিন্তু ব্যবহার করতে সুন্দর লাগে না, এটা লোকে তার যথাযথ প্রমাণ। কাইন্ড অফ বিয়ার মতনই কিছু কিছু জিনিস হয়ে থাকে যে ইস এটা করলে মনে হয় ভালো লাগতো, আর করোনার পরে চিন্তা করি কে লাগে করলাম, থাক ভালো হয়েছে করছি তো কইরা এক্সপিরিয়েন্সটা নিতে পারছি। বাট আমার মতে এই এক্সপিরিয়েন্স আমি আর কোনো সময় করবার চাই। তবে আপনারা কইবেন তাহলে আপনি কেনই করতে গেছেন, আপনি কি এই পার্লারে ব্যাড রিভিউ দিতেছেন? না, আমি ব্যাড রিভিউ দিতেছি না, আমি জাস্ট খালি কইতাছি যে সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না। যেমন এই জিনিসগুলো আমি ক্যারি একদমই করতে পারি না। এটার প্রতি সত্যলনের লেগেই আমি গেছিলাম পারফেক্ট লাইন বিউটি স্যালনে, যেটা কিনা বনানীতে অবস্থিত। তো এগো লোকেশন সবকিছু আমি আপনাকে দিয়ে দিব, সত্য তুল দেবো তাই না? আমার এত বড় একটা করে দিল, এটা সত্য তোলা লাগবে না? এই সামার উপলক্ষে পারফেক্ট বিউটি লাইন স্যালনে দিতেছে হিউজ লেভেলের অফার, আর যেটা দেখার লাগে আমি তাড়াতাড়ি করে গেলাম যে ভাই কি এমন অফার দিতেছে, এটা আসলে নেওয়া উচিত। ওগো সার্ভিসের ভিতরে যেই প্যাকেজ ইনক্লুডেড ছিল সবগুলো আমি আর কি উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যারা চেক আউট করে নিতে পারেন। আর আমি নিয়েছিলাম একটা হেয়ার স্পা প্লাস হলো আপনার মেনিকিউর পেডিকিউর, লগে তো একটা ফেসিয়াল আসলেই। তো আপনাকে লগন শেয়ার করি যে এই নেল এক্সটেনশন করে আমি কি কি বিপদের মুখে পড়ছিলাম ভাই। আমার হাতে খাওয়া দাওয়া বন্ধ, আমি যে কতদিন চামিচ দিয়ে ভাত খেয়েছি তার কোনো হিসাবই নাই। কি আমার এই নেল এক্সটেনশন করানোর আগে কইছিল যে নেল এক্সটেনশন করাইতেছে 2 দিনও থাকবো না, দেখবা 3 দিনের দিন পড়ে যাবো। বিশ্বাস করেন এটা কাইন্ড অফ হলো কাঁড়ালের আড়ার মতন, যে প্রেমের একটা কাঁড়ালের আড়া আছে না যেটা একটু হইলেও ছাড়ে না, এই নেল এক্সটেনশনটা কাইন্ড অফ ওইরকমই আসছিল ভাই। আমি এত কিছু করছি এটা উড়ানোর লেগে, টানছি পর্যন্ত, তারপরে এটা উড়ে না, পানি আতাইছি, গরম পানিতে চুবাই রাখছিলাম, কাপড় চোপড় ধুইছি, হাড়ি পাতির মারছি, তারপরে উড়ে তো না তো না গো। এক্সটেনশনের হাতায় তো ভালো দেখে আমি করার খুব আর কি ইচ্ছা জাগাইছিলাম যে প্লিজ এটা করা উচিত। করছিও, ভালোও লাগছে, বাট সবাই তো সবকিছু ধরে রাখতে পারে না। যেমন নেল এক্সটেনশন রাখে আমার মনে হচ্ছিল হাত পুরো এত কেজি বাড়িয়ে গেছে, করবো না করবো একবারে বুঝে উঠতে পারতেছি না। কিন্তু আপনারা যদি চান যে আর কি যারা নেল এক্সটেনশন করে অভ্যস্ত, যাও কিনা হাত দিয়ে ভাত খাওয়া লাগে না, চামচ দিয়ে আপনারা অলওয়েজ খায় অভ্যস্ত, তারা কিন্তু চাইলে নেল এক্সটেনশন ট্রাই করতে পারেন। আশা করি আপনারা অনেক স্যাটিসফাই থাকবেন। পরে আর কি যেই সার্ভিসগুলো আমি আর কি ওগো প্যাকেজের ভিতরে দেখলাম, ওই থেকে যেটা বাজেট ফ্রেন্ডলি বেশি লাগলো আমার কাছে ভাই। একে তো মনে করেন এত দামের প্রাইসের জিনিসপত্রগুলো আমি প্রায় হাফের মতন পাই যেতেছিলাম প্রত্যেকটা সার্ভিসে। এই কেন আমি নিব না? আর ওগো একটা জিনিসে বিশেষত এত ভালো লাগে যে ওগো প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু বাইরে থেকে আনানো, প্লাস ওরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সামনে ভিজিবল করে। অনেক পার্লারে দেখবেন যে প্রোডাক্টস কিন্তু ওরা দেখায় না যে কোনটা ব্যবহার করে। তো ওগো ক্ষেত্রে এই জিনিসটা হয় না, ওরা অলওয়েজ দেখায় যে কাস্টমারে ওরা কি প্রোডাক্টটা দিয়েছে। এর লেগে আমার কাছে ওগুলো অনেক বেশি ট্রাস্টেড মনে হয় আর অনেক ভালো লাগে। আর ওগো সার্ভিসগুলো আসলে অনেক ভালো। তো আমার হেয়ার স্পা করার আগে হেয়ার অবস্থা দেখছেন কেমন ছিল, তো এর লেগে আর কি হেয়ার স্পাটা করার পরে আমার চুলে আমি এমন একটা স্মুথনেস ফিল করতেছিলাম বলার বাইরে। যাও কিনা চুলটা অনেক বেশি রাফ থাকে অলওয়েজ, তারা কিন্তু চাইলে এই স্পাটা একদম ইউজ করতে পারেন। এই যে নেল এক্সটেনশন তোলার পরে আমার হাতের নখগুলো এত পাতলা হয়ে গেছে বাইরে ভাই, এই একটা এফেক্ট মনে করে। বাট চুলগুলো এত বাউন্স হয়েছে, এটা দেখে আমার সব কষ্ট ভুলে গেছি। আপনারা যদি আমার মতন টাকা বাঁচাইতে অল্প দামে বেশি সার্ভিস নিবারছেন, ভালো সার্ভিস নিবারছেন, তাহলে কিন্তু অবশ্যই পারফেক্ট লাইন বিউটি স্যালনে যাইতে পারেন। ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, চেক আউট করে নিতে একদমই ভুলবেন না। আমার হেয়ারের প্রশংসা অনেকেই করছেন ভাই, বানতে হবে ওগো স্পাটা এত ভালো, আমার হেয়ারটা জাস্ট স্মুথ হয়ে গেছে। আর এই জায়গায় একটু ভাব দিতে যে আমি একটু পইরেই গেছিলাম অবশ্যই। এই ছিল আমার সার্ভিসের নমুনা। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই পেজটা লাইক ফলো করতে ভুলবেন না, আর ওগো স্যালনটাও চেক আউট করেন। দেখা হবে আপনার অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকেন সবাই, সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।